সবসময় মারামারি খুবই হেভি অ্যাকশনের মুভিজ দেখি, প্রথমবার একটা কন্টেন্ট স্পেসিফিক বা একটা ক্যারেক্টার স্পেসিফিক মুভি দেখলাম। এখানে মানুষের জীবন অনেক কিছু আছে যেটা রিলেটেবল, অনেক কিছু আছে যেটা কনজারভেটিভ সোসাইটির বিয়ন্ড, লাইক একটু বোল্ড স্টোরিজ, একটু অন্যরকম স্টোরি। সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি অ্যান্ড রায়হান রাফি অনেক ভালোভাবে ডিরেক্ট করেছে, সো এটার জন্য অনেক ভালো লেগেছে। ফিনিশিং এভরিথিং ওয়াজ ভেরি মাচ পারফেক্ট। এরকম মুভি আরো চাই। রায়হান রাফি ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে অলওয়েজই চেয়েছি যে খুব ফ্যান্টাসি টাইপের কোনো ক্যারেক্টার না, ফ্যান্টাসি টাইপের কোনো গল্প না, আমরা আসলে যেটা রিয়েল এবং অনেস্টলি যে জিনিসগুলো আমাদের আশেপাশে ঘটে চলেছে এই টাইপের জিনিসগুলোই দেখতে পছন্দ করি এই জেনারেশনের সবাই। হ্যাঁ, সো আমি বলবো যে ডিরেক্টর হিসেবে রায়হান রাফি ভাইয়া যে ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে, যে সাহসটা দেখিয়েছে, এটা আসলেই অসাধারণ এবং প্রত্যেকটা ক্যারেক্টার, ছোট থেকে বড় ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টারই অসাধারণ অভিনয় করেছে। তো আমি ডিরেক্টরকেই বারবার কৃতিত্ব দিব, কারণ আমরা অনেক অভিনেতার অভিনয় দেখি, বাট ডিরেকশনের ক্ষেত্রে উনি যে নতুনত্ব নিয়ে এসছে এটা মানে আনবিলিভেবল। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। অভিনয় করেছে অনেক, মানে আপনার ইতিহাস হওয়ার মতো অভিনয় করেছে, কিন্তু সবকিছুকে ছাপিয়ে যাবে কিনা অবশ্যই, বিকজ দিস ইজ ডিফারেন্ট। বাবাকে আপনারা যেই ক্যারেক্টারে পেয়েছেন বা বাবা যে ধরনের মানুষ, তার ক্যারেক্টারিস্টিক্স এটা টোটালি ডিফারেন্ট। আমি বলবো সবাইকে আসবেন, হলে এসে দেখবেন এবং দেখেন আজিজুল হাকিম কি ব্লাস্ট দিয়েছে। ইচ্ছা করলেই মেয়েরা ভালো থাকতে পারে না পুরুষদের জন্য। দ্বিতীয়ত বাস্তবধর্মী ছবি, দ্বিতীয়ত টাকা পয়সার যে দরকার এটার বেশি প্রমাণ দেখা যাচ্ছে, যেটা অনেক মেয়ে খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, ভেরি ফ্যান্টাস্টিক মুভি। এরকম মুভি আরো চাই। রায়হান রাফি ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। উনি এরকম একটা খুবই ভালো সিনেমা, আমরা খুবই খুশি হয়েছি এই সিনেমা দেখে। স্টোরি টেলিং, কাস্টিং, ফিনিশিং এভরিথিং ওয়াজ ভেরি মাচ পারফেক্ট। খুবই খুশি হয়েছি আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ। এক্সিলেন্ট নায়িকা, এক্সিলেন্ট অভিনয় করছে। মুভিটা অনেক ভালো লেগেছে। আমরা ইউজুয়ালি খুবই ভালো একটা সিনেমা। আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে এরকম উইমেন সেন্ট্রিক সিনেমা আগে দেখা হয় নাই, সো এই জন্য ইন্টারেস্টিং। জি জি, অনেক ভালো ছিল। এত সুন্দরভাবে এত কমপ্লেক্স ক্যারেক্টারগুলো পোর্ট্রে করছে, ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আগেও রায়হান রাফি ভাইয়ের মুভিগুলো দেখছি, অলওয়েজ আই এম সারপ্রাইজড অ্যান্ড এবার আরও বেশি সারপ্রাইজ। গুড জব টু হিম। থ্যাংক ইউ। আপনি কিছু বলবেন? আমি বলবো, আমি শুধুমাত্র আজিজুল হাকিমকেই দেখেছি আমার পুরো মুভিতে। তাকে আমি এত ডিফারেন্ট ভাবে আবিষ্কার করেছি। হি ইজ মাই ফাদার, বাট আমি কখনো বাবাকে এন্টায়ার লাইফে এইভাবে এত বোল্ড দেখি নাই। And I am very much grateful to Rayhan Rafi. Thank you ভাইয়া, বাবাকে এরকম একটা ক্যারেক্টার দেওয়ার জন্য। ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। এবং আমি আর আমার হাজব্যান্ড আমরা অলওয়েজ চেতাম যে বাবা এরকম ডিফারেন্ট একটা কাজ করুক, অ্যান্ড এটা রায়হান রাফি করেছে। ভিকি জাহিদ স্টার্ট করেছে, রায়হান রাফি একটা বিগ স্ক্রিনে। আমি প্রথমে বাবাকে দেখে এত হ্যাপি হয়ে গেছি, মাশাআল্লাহ।